রিনা বেগম। কদিন আগেও সাজানো সুখের সংসার ছিল তার, হঠাৎ ঝড়ে যেন সব লণ্ডভণ্ড। এখন 7 মাসের পুত্র সন্তানকে নিয়ে অনিশ্চিত জীবন তার। সাভারের নয়াপাড়া এলাকায় ভাড়া বাসায় থাকতেন বাইজিৎ ও রিনা দম্পতি। বাইজিৎ একটি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার পাশাপাশি একটি পোশাক কারখানায় চাকরি করত, কিন্তু পুলিশের নৃশংসতায় সে এখন পরপারে। 5 আগস্ট তাকে গুলি করে হত্যার পর পুড়িয়ে দেয় পুলিশ। আমার স্বামীর লগে 1.5 বছর ধরে খুব সুখে সংসার করতেছিলাম। হঠাৎ আমার এই সংসারে এভাবে দুর্ঘটনা ঘটবে আমি সেটা ভাবিনি কোনোদিন। আমার আর্থিক অবস্থা খুব খারাপ, চলার মতো সামর্থ্য নাই আমার ছেলে 7 মাসে তারে দুধ খাওয়ার জন্য মানুষের কাছে এর কাছে চাইলে আমি আমার স্বামীর হত্যার সর্বোচ্চ বিচার চাই। আমার আর্থিক অবস্থা খুব খারাপ। আমার ছেলে আছে 7 মাসের একটা, সে দুধ খাওয়ার মতো আমার সামর্থ্য নাই। আমি এর কাছে চাই হাত পেতে আমার সন্তানটা আমি খাওয়াচ্ছি। আমার স্বামী 6 তারিখে সন্তান পাইছি। 5 আগস্ট সে বিজয় মিছিলে গিয়েছিল, যাওয়ার পরে পুলিশেরা তারে গুলি করে আহত অবস্থায় গাড়িতে উঠে পুড়িয়ে মারা হয়েছে। ছাত্র ও বিভিন্ন সংগঠন থেকে আর্থিক সহায়তা পেলেও তাও গেছে শাশুড়ির কাছে। প্রেমের বিয়ে মেনে না নেয়ায় শ্বশুর বাড়িতেও ঠাঁই হচ্ছে না রিনার। কোনো উপায় না পেয়ে ছোট্ট সন্তানকে নিয়ে ঠাঁই নিয়েছেন সাভারে বোনের বাসায়। 7 মাসের সন্তানের দুধের খরচ জোগাতে চাকরির আশায় ঘুরছেন কারখানার দ্বারে দ্বারে। বোনের জামাই মিছিলে গেছিল, মিছিলে যাওয়ার পরে গুলি খাইছে। গুলি খাওয়ার পরে আমার বোনের জামাইরে ভ্যানের উপরে ফেলাইছে। ধানের বস্তা যেমন চাঙ্গা দিয়ে ফেলায় সেভাবে ফেলাইছে। ফেলা হাইরে তারে আগুন দিয়ে পুড়ছে। সে লাশ টান্ডা করে হাড্ডি মুডি এরম পায়ে পলি করে নিয়ে তাকে আমরা মাটি দিছি। আমার বোনের ছেলেটা খুব কষ্টে আছে। আর আমার বোনের ছেলেটা খাওয়াবার পাইতেছি না, মাসের কাছে ধারে ধারে চাইয়া না খাওয়াইতেছি। দুধ নাগে, মাসে 1500 টাকা দুধ নাগে, বোনের খাবার লাগে, এনে দিতেছে না কেউ। আমার বাবা অসুস্থ, পারে না দিতে, মাসে ধারে ধারে চাইয়া, খুব অবস্থা খারাপ। এমন নৃশংস হত্যায় জড়িতদের সঠিক বিচার চান বাইজিদের স্বজনরা। এইভাবে যে মারা গেছে, এই মারার তো একটা লিমিট আছে, কিন্তু এইভাবে আগুনে পুরো ফালাইছে এই কারণে এটা মেনে নেওয়া যায় না। এটা আমি কঠিন একটা বিচার চাই। খালি আমি না, আমার পরিবারের ব্যাগ, এই এলাকার সবাই মনে হয় যে এটার একটা বিচার চাই। 5 আগস্ট হত্যার পর আশুলিয়া থানায় পোড়ানো হয় 7 জন ছাত্র জনতাকে। এদের মধ্যে 4 জনের পরিবারের সন্ধান মেলে। পকেটে থাকা আইডি কার্ড দেখে তাদের লাশ শনাক্ত করে স্বজনরা। নিউজ ডেস্ক, দেশ টিভি।